হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ওমর অ্যানাদার ব্লগ ভিডিওতে। আজকে এসেছি আমি লক্ষ্মীপুরের রামগতি সাগরের পাড়ে। আর সেই সাগরের পাড়ে গলদা চিংড়ির চাষ করা হয় বলতে গেলে সমুদ্র থেকে গলদা চিংড়ির বীজ ধরা হয়। আর এই বীজ কিভাবে সংগ্রহ করে সব কিছুই দেখাবো আপনাদের এই ভিডিওতে। তো চলুন আর দেরি না করে আমরা সাগর পাড়ে চলে এসেছি আমরা সাগর পাড়ে। দেখাবো এখন সব কিছুই। আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখতে চোখ রাখুন ওমর ব্লগসে। তো চলুন আর দেরি না করে আমরা এখন যাব সাগর পাড়ে। এই তো সাগরের তীরে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি। দেখুন নিচে দিয়ে অনেক মানুষ সাগরের আমি এসেছি একদম সন্ধ্যাবেলা। আর এই সন্ধ্যাবেলাতেই এই গলদা চিংড়ির বীজ বেশি বেশি ধরা হয়, কারণ এই সময়টাতে নাকি উত্তম সময়। তাই আমি সন্ধ্যাবেলাতে একটু অন্ধকার অন্ধকার থাকতেই এসেছি। দেখুন সব কিছুই এভাবে বুঝেন কিভাবে আপনি যে কোনটা চিংড়ি আর কোনটা পোকা? অভ্যাস হয়ে গেছে। ও দেখান দেখি আমারে। দেখুন দর্শক, ইনি আমাদেরকে দেখাবে গলদা চিংড়ি কোনটারে বলে। এইটা গলদা চিংড়ি। এই যে এখনো বর্তমানে 2000 টাকা করে দেয়। 1000 দাম 2000। ইনারা এই যে সাগরের মাঝে নদীর মাঝে ইনারা ধরে ধরে আনে, আর মহিলারা বাচ্চারা এগুলা সংগ্রহ করে। আপনি যদি অন্য ভেজাল মাছ দিয়েও বলেন যে এটাও গলদা চিংড়ি, মানে এটা দিবেন না, তাই তো? দেখছেন এদেরও সততা আছে। এরা বলতেছে আমরা কোনো ভেজাল করি না, এবং যেটা অরিজিনাল গলদা চিংড়ি আমরা সেইটাই দেব। এদের এরা মাছ যদি মেরে খায় তবু এদেরও সততা আছে। আপনি একদিনের ভিতরে কতগুলা সংগ্রহ করতে পারেন আপনি? মানে 2000 টাকা না 2000 পিস? 2000 মাছ হলে তালা দিলে অনেক। 4000 টাকা আসে। এই যে বালতির ভিতরে রাখছেন এগুলা কি মানে বাসা মাছ? না না, এগুলা টাইমে রাখছে। এগুলা আবার রাতে বাঁচতে। এই আসে তো একটু বড়গুলো আসে, আবার অন্য বিভিন্ন ধরনের আইটেমের মাছ আসে। মনে করেন আপনি এই যে কাতলা, মিরকা বা রুই, বোয়াল এগুলা পাওয়া যায় না? না না, এগুলা জাল আলাদা।